পত্রিকার উৎসব সংখ্যার শুভ উন্মোচন আজকে আমাদের মধ্যে উপস্থিত গুণী ব্যক্তিদের মাধ্যম দিয়ে হতে চলেছে। আমরা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই স্যারেদের অনুমতি নিয়ে আমরা শুরু করতে চলেছি। তার আগে আমরা প্রথমে বরণ করে দেবো আমাদের মাননীয় অতিথিদের। আমি আমাদের ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক শ্রী কুসুম কুমার দ্বিবেদী ইন্সপেক্টর স্যারকে অনুরোধ করব এবং সঙ্গে আমাদের কোষাধ্যক্ষ শ্রী ইন্দ্রনারায়ণ চৌধুরী স্যার, শ্রী সুকেন্দ্র হিয়া স্যারকে বরণ করে নেওয়ার জন্য। স্যারের হাতে ক্যামেরা শুরু দিচ্ছে। আমাদের ইনস্টিটিউট শ্রী কুসুম কুমার দ্বিবেদী স্যারকে অনুরোধ করবো দু চারটা কথা বলার জন্য। স্যার, তখন আমরা এক্সপেক্ট করছিলাম যে আগামী বছর মানে 2025-এ আমরা এটাকে আরো ভালো করে তুলে ধরবো। সমাজের বিভিন্ন আরো স্তরে যারা আছে, বিভিন্ন পেশায় যারা যুক্ত আছে, তাদেরকে আমরা অ্যাকোমোডেট করবো যাতে পুরো একটা কম্প্রিহেনসিভ জিনিস হতে পারে, গঠনমূলক একটা হতে পারে। সমস্যা পাবলিক রিলেশন আমরা অলমোস্ট কথা বলে থাকি। তো আক্ষরিক অর্থে সাহিত্যটা হচ্ছে একটা এমন জায়গা যেখানে people from any walk of life can feel their feeling and whatever they concern in their mind. সার্জেন্স পত্রিকার সম্পাদক শ্রী সুপ্রভাত ঘোষকে অনুরোধ করবো কিছু বক্তব্য রাখার জন্য। আমি উপস্থিত প্রত্যেক গুণীজনকে আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমি সম্পাদক, অবশ্যই সার্জেন্ট ম্যাগাজিনের সম্পাদক, কিন্তু একজন সম্পাদক সঠিকভাবে কাজ করতে পারে তখনই যখন তার এন্টায়ার টিম বা সম্পাদক মন্ডলী তাকে 200% এফর্টস দিয়ে দিন রাত এক করে প্রুফ চেক করা, সমস্ত প্রুফ গুলোকে আবার করে দেখা, আবার ডিটিপির লোকের সঙ্গে কথা বলা, পেজ লেআউট সিলেকশন করা, অ্যাড কোনখান থেকে আসবে, কিভাবে আসবে, সমস্ত কিছু যাতে পুঙ্খানুপুঙ্খ ভাবে আমরা আমাদের মাননীয় জেনারেল সেক্রেটারি সাধারণ সম্পাদক ইন্সপেক্টর শ্রী কুসুম কুমার দ্বিবেদী স্যারের স্বপ্ন অনুযায়ী একটা সঠিক পূর্ণাঙ্গ পুজো সংখ্যার ম্যাগাজিন প্রস্তুত করতে পারি, আমাদের সদস্যদের মধ্যে জিনিসটাকে ছড়াতে পারি, তার ঐকান্তিক প্রচেষ্টা সকলের, অর্থাৎ আমার সম্পাদক মন্ডলীর সকল সদস্যদের। খড়গপুরে এসডিপিও ছিলাম, তখন আমাদের দুর্গাপুজোর পুরস্কার দেওয়া হতো। সেই খবরটাকেও পেপারে এইভাবে করলো পুলিশি পুরস্কার, মানে পুলিশি অত্যাচার, মানে পুলিশি ব্যাপারটাকে ওর মধ্যে আনা হয়েছে। তা আমাদের সাহিত্য চর্চা সেটা কিন্তু হয়তো আপনাকে যে পুলিশি কিনা মনে হচ্ছে জানি না, জোর করে আপনাকে লেখা আদায় করেছি কিনা বলতে পারবো না। তা এটাকে পুলিশিভাবে দেখবেন না, এটা আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা। এটা একটা আমাদের পাঠক বা সম্পাদক কেন, সারা পৃথিবীতে লেখকদেরও যে কত রকম জীবিকা থাকে সে তো বলে শেষ করা যাবে না। আমাদের প্রখ্যাত সাহিত্যিক সুবোধ ঘোষ মশাই, সুবোধ ঘোষ বাসে কন্ডাক্টারি করতেন। নমস্কার, শুভ সন্ধ্যা। সার্জেন্স পত্রিকাকে অনেক শুভেচ্ছা। গত বছর থেকে আমি লিখছি। এই বছরে আমি যেটা ভীষণ ভাবে আপ্লুত, এই লঞ্চের ব্যাপারটা। আমি আগেও একটু আগে বললাম, এখনো আবার বলছি যে আমার এই অভিজ্ঞতা আর কোথাও হবে বলে আমার মনে হয় না। তাই সার্জেন্স পত্রিকাকে আমি অনুরোধ করব, যদি ওনাদের পক্ষে সম্ভব হয়, প্রতিবার এরকম লঞ্চেই আপনারা করবেন বই প্রকাশ। কলকাতা পুলিশ উইথ হার্ট। তো আমি এটাই আশা করবো যে এই ইনিশিয়েটিভ খুব ভালো আর এটা খুব বড় হবে। আমাদের যে স্পেশালি আপনারা যারা অফিসার রয়েছেন, আমি দেখেছি কত আপনারা টু মেক কলকাতা সেফ, টু মেক বেঙ্গল সেফ আপনারা থাকেন।
আউট অফ ইউর ওয়ে। তো আমি জগন্নাথ থেকে প্রার্থনা করছি কি আপনাদের ইনিশিয়েটিভ খুব সফল হবে আর ইউথ ওরা মোবাইল ছেড়ে পড়তে শুরু করবে। ধন্যবাদ। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। একটু আগে উল্টে পাল্টে দেখছিলাম, গতবারের থেকে কলেবরেও বৃদ্ধি হয়েছে শুধু নয়, পাতার গুণমান, যেহেতু আমি কাগজের সঙ্গে প্রায় 25 বছর যুক্ত। সন্ধ্যা আমি আপনাদের কাছ থেকে উপহার পেলাম।